ভারত বাংলাদেশ বাণিজ্যে খুলছে নতুন নতুন সাপ্লাই চেন। কাগজ কলমে সাপ্লাই চেন হলেও মূলত বাংলাদেশকে স্থল, নৌ ও আকাশপথে লুটে নেওয়ার সব রাস্তা প্রস্তুত করেছে ভারত। চিরাচরিতভাবে ভারত বাংলাদেশ বাণিজ্যের নার্ভ সেন্টার হল পেট্রোপোল বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর। দুদেশের মধ্যে আমদানি রপ্তানির প্রায় ৮০% সীমান্ত পারাপার করে এই বন্দর দিয়ে। কিন্তু সেই ছবিটি এবার দ্রুত পাল্টাতে চলেছে, আর তার কারণ সমুদ্র ও নদীপথে এবং রেলপথে দুই দেশের মধ্যে খুলে যাচ্ছে নতুন নতুন সব সাপ্লাই চেন। আর তার কারণ সমুদ্র ও নৌপথে এবং রেলপথে দুই দেশের মধ্যে খুলে যাচ্ছে নতুন নতুন সব সাপ্লাই চেন। বস্তুত মাত্র কয়েকদিনের মধ্যে ভারত ও বাংলাদেশের বাণিজ্যে এমন কয়েকটি নতুন রুট খুলেছে বা চালু হয়েছে যা কিছুদিন আগেও অকল্পনীয় ছিল। ভারত ও বাংলাদেশের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট পার্সেল ট্রেন বা কার্গো বা মালবাহী, যা সীমান্ত পার হচ্ছে রেলপথ গেদে দর্শনা চেকপোস্ট দিয়ে। এরই মধ্যে মহারাষ্ট্র থেকে পেঁয়াজ ও চিনির বিশাল চালান এই পথে বাংলাদেশে ঢুকেছে। কলকাতা হলদিয়া বন্দর দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর পর্যন্ত পণ্য চলাচল শুরু হয়ে যাচ্ছে। এরই মধ্যে চালু হয়ে গেছে নতুন নতুন ইনল্যান্ড ওয়াটার প্রোটোকল বা IWP, সোজা কথা যাকে বলে অভ্যন্তরীণ নৌপথে বাণিজ্য। কলকাতা থেকে সুন্দরবন, মংলা, খুলনা হয়ে নদীপথে ঢাকা পর্যন্ত পর্যটকদের নিয়ে প্রমোদতরীর ট্রায়াল রান সম্পন্ন হয়েছে অনেক আগেই। এখন সেই একই পথে কার্গো চলাচলের প্রস্তুতি সম্পন্ন। দিল্লির গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজে অধ্যাপনা করেন অর্থনীতিবিদ ডক্টর প্রবীর দেব। আঞ্চলিক কানেক্টিভিটির এই বিশেষজ্ঞ বলছিলেন, যেহেতু এখন ক্রমশ বোঝা যাচ্ছে করোনা ভাইরাসের সঙ্গে আমাদের আগামী বেশ কিছুকাল দিন কাটাতে হবে, তাই এই নতুন সাপ্লাই চেইনগুলোকে সাপোর্ট করা খুবই দরকার। এতে আমাদের পণ্যের কম্পিটিটিভনেস শুধু বাড়বেই না, ভ্যালু চেইনটাও শক্তিশালী হবে। অর্থাৎ অনেক সহজ হবে পণ্য ভ্যালু অ্যাডিশন করা, রপ্তানিকারকরা অনেক দ্রুত তা বাংলাদেশে পাঠাতে পারবেন। এতে ভারতের রপ্তানি আয় বৃদ্ধি পাবে বহুগুণ। বেনাপোল পেট্রোপোলের উপর অতিরিক্ত নির্ভরতা আন্তর্জাতিক বাণিজ্যের কতটা ক্ষতি করছে তা আমরা সবাই দেখতে পাচ্ছি। তিনি জানান, এই পরিস্থিতিতে আমাদের অভ্যন্তরীণ নদীপথের উপর জোর দিতে হবে, কারণ সেটা অনেক সাশ্রয়ী ও টেকসই পদ্ধতি। তবে ভারত পূর্ণ সুবিধা পেলেও বাংলাদেশের লাভ এখনও অপ্রকাশিত, তাই প্রশ্ন থেকেই যায়।